থাকেন কেন? আওয়াজ করে বলেন রব দুই না এক। আমার বন্ধু, এই বিশ্বাস কলিজার মধ্যে ধারণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর একজন পয়গম্বর আছে যাকে আল্লাহ সমস্ত সুপ্রিম পাওয়ার দান করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু থেকে শুরু করে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত যতগুলো নবী আসছে, যত নবীর উম্মত দুনিয়াতে আগমন করছে, আমার বন্ধুগণ রাসূল বলেন কোন নবীর উম্মত শেষ নবীর শাফাত সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করায় দিচ্ছেন, ও বান্দা তোমরা তো 5 ওয়াক্ত নামাজে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার জন্য? আসতে কবেন না কার জন্য? আল্লাহর জন্যই সব প্রশংসা। কিন্তু কিছু কিছু মঞ্চ জনসভা আছে, যে জনসভার ভিতরে বক্তব্য দেখি নেয়া আল্লাহর নামে প্রশংসাই নাই, নেতার নামে প্রশংসা করতে করতে অবস্থা খারাপ। আছে না নাই? অমুক নেতা এখন বক্তব্য দিবে, উনি যেই জায়গায় পা রাখে ওই জায়গায় স্কুল যদি হয় 1 তলা, ওইটা হয়ে যাবে 5 তলা। এই জন্য স্টেজ ভেঙে পড়ে যায়, এই জন্য আবার স্টেজ ভেঙে পড়ে যায় না। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা লাগামহীন রেখেছেন। যা ইচ্ছা মানুষ বলবে, কিন্তু একদিন লাগাম টেনে ধরবেন যিনি, তিনি কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা ইয়াসিনের ভিতরে আবার আল্লাহ সুন্দর করে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা দিন এসে যাবে, হাসরের সেই মহাদিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানটা কেড়ে নেবেন। মানুষ কথা বলতে পারবে না। মানুষের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে, মানুষের পা আল্লাহর সঙ্গে কথা বলবে, পেট আল্লাহর সঙ্গে কথা বলবে। এই পেটে হারাম ঢুকছে না হালাল ঢুকছে, পেট সেদিন সব বলে দেবে। এরপরে হাত সব বলে দেবে, হাত দিয়ে আপনি কার উপরে জুলুম করছেন, কার উপরে আপনি ফাঁসির রায় দিয়েছেন, কলমের সিগনেচারে সব হাত সেদিন বলে দিবে। ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কার বিরুদ্ধে মিথ্যা তকমা দেন, কাকে আপনি ফাঁসানোর চেষ্টা করেন, নিজের ভিতরে তো আদর্শ নাই।